হ্যালো ক্লাস 3। আমি তোমাদের এর আগের ভিডিওতে সত্যি শোনা গল্পটি পড়িয়ে দিয়েছিলাম। আজ তারই অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করি। অনুশীলনের সমস্ত প্রশ্নগুলো চলো এবার আমরা দেখে নিই। একটি বাক্যে উত্তর দাও। একের দাগের প্রশ্ন। একের প্রশ্নটি হলো, বুড়ো চাষির সংসারে কারা ছিল বা কে কে ছিল? বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে ও ছেলের বউ ছিল। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি খুব অলস প্রকৃতির ছিল। বাবার কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হয়েছিল? বাবার কথা শুনে ছেলের চোখ লোভে চকচক করে উঠেছিল। বুড়ো চাষি তার ছেলেকে কোন কথাটি বলেননি? মাটির নিচে ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে তা তিনি ছেলেকে বলে যাননি। 2 নম্বর প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও। 2 দাগের। 2 একের প্রশ্ন হলো, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে 5 বিঘা জমি খুঁড়েছিল। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল। 2-3 প্রশ্ন, কোদাল ছাড়া আর কি কি দিয়ে মাটি খোঁড়া যায়? কোদাল ছাড়া নাঙল, শাবল, বেলচা, পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া যায়। 2-4 প্রশ্ন, সত্যি শোনা গল্পের মতো আর কোনো গল্প কি তোমার জানা আছে? হ্যাঁ, একতাই বল গল্পটি আমার জানা আছে। এই গল্পে এক চাষি তার 3 ছেলের ঐক্যবদ্ধ হয়ে থাকার শিক্ষা দিয়েছিলেন। যদি তোমরা এই একতা বল গল্পটি না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদেরকে একদিন এই একতা বল গল্পটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। সঠিক উত্তরটি বেছে নাও। ছেলের চোখ দুটো লোভে কি করছিল? চকচক করে ওঠে। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রয় করে। এগুলো উত্তর আর এগুলো প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে খাতার মধ্যে এটাকে নোট করে নিও। 4 দাগের প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 4-1 প্রশ্ন হচ্ছে, চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? চাষির ছেলে অত্যন্ত অলস ও লোভী ছিল। সে কোনো কাজ করতো না এবং সব সময় শুয়ে বসে সময় কাটাতো। তাই নিজে চাষ করার কথা সে কখনোই ভাবতে পারেনি। 4-2 প্রশ্ন, শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে গেল। শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে গেল কেন? মাটির নিচে সোনা পাওয়ার আশায় সে জমি খুঁড়তে শুরু করেছিল। পরে জমি খোঁড়া হয়ে গেল তখন তার বউ পরামর্শে সেখানে চাষ করার সে সিদ্ধান্ত নিল। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছিল? বর্ষা নামার আগের সময়কে সে বীজ বোনার উপযুক্ত সময় বলেছিল। সে কথা থেকে প্রশ্ন হচ্ছে, সে কোথা থেকে বীজ কিনেছিল? সে হাট থেকে বীজ কিনেছিল। 4-5 প্রশ্ন, সে কিসের বীজ কিনেছিল? সে ভালো ধানের বীজ কিনেছিল। 4-6 প্রশ্ন, গল্পের কোন মানুষটিকে তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? গল্পের চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ সে পরিশ্রমী ছিল আর ছিল অত্যন্ত বুদ্ধিমতী। নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথাটি বলেছিল? এই কথা বুড়ো চাষি তার ছেলেকে বলেছিল। সে কাকে এই কথা বলেছে? জমির মাটির নিচে সোনা লুকোনো আছে, সেই সোনা পাওয়ার কথা বলেছে তার ছেলেকে।
বা ছেলেকে ডেকেছিল। 5-2 প্রশ্ন, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছিল? চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। সে শ্বশুরের আসল কথার অর্থ বুঝতে পেরেছিল। স্বামীকে সোনার লোভ দেখিয়ে প্রথমে জমি খোঁড়াতে এবং তারপরে সেই জমিতে চাষ করতে উৎসাহ দিয়েছিল। এইভাবেই সে স্বামীকে পরিশ্রমী হতে সাহায্য করেছিল। 5-3 প্রশ্ন, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। এই কথা বলেছে? এখানে সোনা বলতে কি বোঝানো হয়েছে? সেই জিনিসের সঙ্গে সোনার কি কি মিল আছে? এই কথা চাষির ছেলের বউ বলেছিল। এখানে সোনা বলতে মাঠের পাকা ধান ও ফসলকে বোঝানো হয়েছে। পাকা ধান দেখতে সোনার মতোই ঝলমলে এবং ফসল বিক্রি করে টাকা পাওয়া যায়, তাই ফসলকেই সোনার সঙ্গে তুলনা করেছে। 4 প্রশ্ন, চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুব খুশি হয়েছিল কেন? চাষির ছেলের ফসল বিক্রি করে জীবনে প্রথমবার রোজগার করেছিল। তার স্বামী সে যে অলসতা ছেড়ে পরিশ্রম করে রোজগার করতে শিখেছে, সেই কারণেই তার বউ খুব খুশি হয়েছিল। 5 প্রশ্ন, চাষির ছেলে ও তার বউ বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছিল? চাষির ছেলে ও তার বউ পরিশ্রম করে ভালো ফসল ফলিয়েছিল। সেই ফসল বিক্রি করে তারা টাকা রোজগার করেছিল। সবচেয়ে বড় পুরস্কার ছিল চাষির অলস ছেলের পরিশ্রমের মূল্য বুঝতে শেখা বা শিখেছিল। ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? চাষির ছেলের বউ তার শ্বশুরের আসল কথার অর্থ বুঝতে পেরেছিল। সে জানতো মাটির নিচে সত্যিকারের সোনা কিন্তু নেই, পরিশ্রম করলেই জমি থেকে ফসল পাওয়া যাবে। তাই সে প্রথমে স্বামীকে জমি খুঁড়তে উৎসাহ দেয়, পরে তাকে চাষ করতে সাহায্য করে। তার বুদ্ধির কারণেই অলস চাষির ছেলে পরিশ্রমী হয়ে ওঠে। 6 প্রশ্ন দেখো, সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতকগুলি গুণ আছে। সেই গুণগুলির পাশের বক্স থেকে নিচের ফাঁকা জায়গাগুলিতে বসাও। তাহলে চলো আমরা বসিয়ে ফেলি। পিতলের থালাটা সোনার মতন কি চকচকে। পাকা ধান সোনার মতোই ঝলমলে। সোনা দিয়ে গয়না বানানো যায়, আসল সোনা দিয়েই গয়না বানানো যায়। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। মানে সোনা যদি 100 টাকা হয়, রূপো হবে 50 টাকা। তো আমি তোমাদেরকে এই অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু পড়িয়ে দিলাম। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি নিজের খাতাতে প্রশ্ন উত্তরগুলি লিখে নেবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি লাইক করে দাও তাহলে আমার যে তোমাদেরকে পড়ানোর সেটার চাহিদা বা তাগিদা দুটোই আরও বেড়ে যাবে। তাই তোমাদের সহযোগিতার খুব প্রয়োজন।